একদিন কেঁদে, দুদিন কেঁদে, 1 বছর কেঁদে তুমি যে ভগবানের দেখা পাবে সেটা কিন্তু নয়। ভগবানকে পাওয়ার জন্য চাই ধৈর্য, ভগবানকে পাওয়ার জন্য চাই ভক্তি, ভগবানকে পাওয়ার জন্য চাই ভালোবাসা। তোমায় সবকিছু হারাতে হবে ভগবানের জন্য। কেননা ভগবানকে যে ভক্ত ভালোবাসতে পারে, ভগবান তার কাছ থেকে সবই কিছু কেড়ে নেয়। কেড়ে নিয়ে দেখতে চায় গো মা, সেই ভক্ত আমায় সবকিছু কেড়ে নেওয়ার পরেও আমায় ভালোবাসতে পারে কিনা। কি গো মা, এমন ভক্ত আমরা হতে পেরেছি? পারিনি। তাহলে ভগবান কাকে পরীক্ষা করে? যে ভক্তকে ভগবান ভালোবাসে, ভগবান সেই ভক্তকেই প্রতিনিয়ত পরীক্ষা করে। এরপরেও যদি সেই ভক্ত বলে, হে গোবিন্দ, যা কিছুই হোক না কেন, যত ব্যথাই দাও না কেন, যত কষ্টই দাও না কেন, শুধু যেন তুমি তোমার চরণে ছাড়াই আমায় করো না। ওই চরণে বড় ভালোবাসে, ওই চরণে ছাড়া আমায় করো না। তখন ভক্ত বললেন, আমি হই তার দাসানুদাস। ভক্ত সবরীয় ডেকে ডেকে দেখা পেল বৃদ্ধ বয়স, যাবার সময় হয়ে গিয়েছে। সীতাকে হারিয়ে পঞ্চবটী বনের ভেতরে প্রবেশ করে দেখে ভক্ত সবরী বসে আছে। আর ভক্ত সবরী মাগো, এই যে আশা ছিল যে আমার এই কুঠিরে ভগবান রামচন্দ্র একদিন ঠিক আসবে, তাই যে পথটা ছিল ওই পথে না সবরী ফুল বিছিয়ে রাখত, যে ওই পথটা দিয়ে আমার রামচন্দ্র আসবে, ফুল ছড়িয়ে রাখত। আহা, যখন দেখতে পেল ওই যে রাম আসছে, যে রাম রাম করতে করতে সংসার পর্যন্ত করতে পারলো না, এত ভালোবাসা, তাকে যদি দেখতে পায় তার কেমন হবে মা? মনে মনে চিন্তা করছে, এতদিন পরে প্রভু আসছে, কিন্তু প্রভু গো, আমি তো জানি এই জগতে কোনো ভক্ত যদি ভগবানের সেবা দেয়, যে জন ভগবানকে ভালোবাসে, তাকে বসানোর জন্য একটা সুন্দর সিংহাসন করে দেয়। তোমাকে কোথায় রাখবে, কোথায় জায়গা দেবে, কোথায় বসাবে, কি সেবা দেবে, সেই ভক্ত সে কথাই ভাবে। ও প্রভু, আমার মতো অভাগী আর তো কেউ নেই গো। তুমি যে আসবে, আমি যে তোমায় কোথায় বসতে দেব আমি তো তাই জানি না প্রভু। তুমি এসো এসো, এই বলে সেই মাটির বারান্দাটায় আঁচল দিয়ে ধুলা ঝেড়ে ভগবানকে বসিয়েছি। চিন্তা করছে, আমি কি ভগবানকে সেবা দিতে পারবো না? কি সেবা দেবে? এত অভাবী, এত দরিদ্র, নিজেরই একবেলা অন্ন জোটে তো আর একবেলা জোটে না, কোনোদিন খেতে পায় তো কোনোদিন খেতে পায় না। যার নাকি নিজেরই অন্ন জোটে না, সে ভগবানকে কি সেবা দেবে? চলে গিয়েছে পঞ্চবটির বনে, কোথাও কিচ্ছু পায়নি। কতগুলো কুল দেখতে পেয়ে কুল আঁচল করে বেঁধে এনে ভগবানের কাছে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, প্রভু, এই জগতে ভক্তরা তোমায় কত কিছু দিয়ে সেবা দেয়, 56 ভোগ দেয়, 36 ব্যঞ্জন দেয়। এই জগতে তুমি যাকে যতটুকু দিয়েছো সে ততটুকু উজাড় করে তোমায় সেবা দেয়। আমার মতো দিনহীন কাঙাল, যার কাছে কিচ্ছু নেই, প্রভু, আজকে আমি তোমায় কুল দিয়ে সেবা দেব। তোমায় বুঝি কোনো ভক্ত কোনোদিনও কুল তোমার বদনে তুলে দেয়নি? বড় লজ্জা করছে, কিভাবে দেবে? যে খায় রাজভোগ, তার বদনে কি করে কুল তুলে দেবে? আবার ভক্ত কেমন দেখুন, মনে মনে ভাবছে, ও প্রভু, যেমন দিয়েছো তেমনই তো পাবে। কত সুন্দর কথা মা। এই জগতে আমরা ভগবানের জন্য কিছু করে লিখে দিই, অমুক নির্মাণ করেছে, পাথরে খোদাই করে দিই, অমুক নির্মাণ করেছে, অমুক দান করেছে। ভেবে দেখো, দেওয়ার যে মালিক সে দিয়েছে, তাই তুমি পেয়েছো।
আমাদের নিজস্ব বলতে কিচ্ছু নেই। দেহটা দিয়ে সে পাঠিয়েছে, সে আমাদেরকে যতটা দিয়েছে আমরা তার বলেই বলিয়া, সে আমাদেরকে দিয়েছে বলেই আমরা তাকে দিতে পারছি। যাকে দেয়নি সে দিতে পারে না, তাই না? তোমায় দিয়েছে, তোমায় সেই পথটা দেখিয়ে দিয়েছে। তোমার আজকে তুমি যত বড়ই হও না কেন, সে তোমাকে পথ দেখিয়ে দিয়েছে বলে তুমি সেখানে যেতে পেরেছো, না হলে নয়। এটাই আমরা ভেবে দেখি না। আমরা ভাবি দিনরাত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, আমি সব করছি, আমি বলতে কিচ্ছু নেই। এইখানেই হচ্ছে জীবের ভুল, আমি বলতে কিচ্ছু নেই। তবে মা, আমাদের বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নয়ন জল আর ভক্তি। মন তুলসী নয়ন বাড়ি, যে ভক্ত প্রতিনিয়ত ভগবানকে দিতে পারে, ভগবান সেই ভক্তের চরণে সেই জনমের মতো বাধা পড়ে যায়, দাস হয়ে যায়। চন্দ্রাবলীও সেবা দিলেন, আহা সবরীও সেবা দিলেন। তবে কেমন সেবা? নিজে কুলটা খেয়ে দেখছেন, ফলটা মিষ্ট আছে কি টক আছে দেখতে হবে, অর্ধেকটা করে খায়, যে ফলটা মিষ্ট ভগবানের বদনে তুলে দেয়, আর প্রভুকে বলে, প্রভু ও প্রভু, আমি আর কি দিয়ে তোমায় সেবা দেব, তোমায় সেবা দেব, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই গো, আমার কিছু নাই গো। বৈষ্ণব কবি বলছে, ও হে জীব, তোমরা যদি কেউ আমার গোবিন্দের সেবা দিতে চাও, সেবা দিতে চাও, এই জগতে তোমার ধন সম্পদ নাই বা থাকতে পারে, এই জগতে তোমার কাছে যদি গঙ্গা জল যমুনার জল না থাকে, যদি হা গোবিন্দ কৃপা করো বলে যদি তুমি নয়ন বাড়ি বরিশান করো, সেই নয়ন জলে আমার গোবিন্দের সেবা হবে, সেই নয়ন জলে গোবিন্দে সেবা সেবা হবে, যদি তোমার কাছে হরি বল হরি বল, তোমার কাছে তোমার কাছে কিছু নাই বা থাকে, নয়ন জলে গোবিন্দে গোবিন্দের সেবা হবে, যদি হা গোবিন্দ বলে মন তুলসী নয়ন জলে সেবা দিতে পারো, সেই ভক্তের নয়ন জলে জলে সেবা হবে, যদি তুমি মন তুলসী মন তুলসী
তুমি যদি দিতে পারো সেই জলে গোবিন্দে সেবা হবে। তাহলে মাগো, তুমি যদি মন তুলসী নয়ন বরে গোবিন্দের চরণে দিতে পারো, ভগবান আর কিছুই চায় না। চন্দ্রাবলী সেই সবরই কাঁদছে আর বলছে, প্রভু গো, তুমি এখন আমায় দেখা দিলে, কিন্তু প্রভু এখন আমি কি দিয়ে তোমায় সেবা দেব? কি দিয়ে আমি তোমায় সেবা দেব? তুমি তো বলেছো সময় থাকতে সেবা দিতে হয়, সময় চলে গেলে আর সেবা দেওয়া হয় না। তাহলে আজ আমার বৃদ্ধ বয়স, আমার দেহ হৃদয় জীবন যৌবন সবই গিয়েছে, আমি তোমায় কি দিয়ে তোমায় সেবা দেব প্রভু বলো? রামচন্দ্র বললেন, সবরী তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। শোনো, তুমি কেঁদো না, তাহলে আমি তোমার কাছ থেকে আবার সেবা নেব। কবে? যেদিন আমি দাপুরে নন্দদুলাল কৃষ্ণ হব, তুমিও হবে চন্দ্রাবলী। সেই দিন আমি তোমার মনোবাসনা পুরাইব, তোমার মনোবাসনা পুরাইব, তোমার মনোবাসনা পুরাইব। আমি তোমার মনোবাসনা পুরাইব। আমি দাপুরে যখন শ্রীকৃষ্ণ হব মনোবাসনা পুরাইব। আমি দাপরে যেদিন শ্রীকৃষ্ণ হব, ওগো তুমি হবে চন্দ্রাবলী। দাপরে শ্রীকৃষ্ণ হব, ওই তুমি হবে চন্দ্রাবলী। দাপরে শ্রীকৃষ্ণ ওরে হব, তুমি হবে তাই গৌর হরি হরি বল হরি দাপরে শ্রীকৃষ্ণ হব, তুমি হবে চন্দ্রাবলী। দাপরে শ্রীকৃষ্ণ হব। তোমার মনোবাসনা পুরাইব। হরি বল হরি বল। তাহলে মা ভেবে দেখো, সেই যুগ থেকে ভগবানকে ডাকতে ডাকতে সে যুগে দেখা পেল শেষ বয়সে, আর দাপর যুগে চন্দ্রাবলীকে। এর জন্য গোবিন্দ আর উপেক্ষা করতে পারল না। ভক্তকে দেওয়া কথা ভগবান কি ফেলে দিতে পারি? ভক্তাধীন ভগবান। তাই তো আজকে চন্দ্রাবলীও বলল, বধূ আজকে আমি তোমায় যেভাবে সাজাবো সেইভাবে তোমাকে বুঝি কোনোদিনও কেউ সাজায়নি। তাই আজকে চন্দ্রাবলী এমন ভাবে সাজালেন, ক্ষত বিক্ষত নখের আঘাত সবই কিছু গোবিন্দের অঙ্গে রয়ে গেল। আর গোবিন্দ যেহেতু কিঞ্চিত রজনী থাকতে ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলী বিপরীত সেবা করেছে। চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়েছে, যা যা কিছু পরিয়েছে। এবার গোবিন্দের হঠাৎ করে মনে পড়ে গেল রাধা রানীকে দেওয়া প্রতিশ্রুতির কথা। প্রতিশ্রুতির কথা যেই মনে পড়ে গিয়েছে, ওই চন্দ্রানীল শাড়ি পরিধান করে আজকে গোবিন্দ আমার চলেছে রায় কুঞ্জে। আর প্রভাত সময়ে শ্যামের ওই বিপরীত বেশভূষা দর্শন করে রাধারানী মানিনী হয়ে বসেছে। বড় করে ঘোমটা টেনে দিয়ে গোবিন্দের বদনটা আর দেখবে না। কেন মা? প্রথম কথা হলো রাধারানী তো মান করেছে, দ্বিতীয় কথা হচ্ছে গোবিন্দের যে ক্ষত বিক্ষত নখের আঁচড় আঘাত, ওই যে সর্বাঙ্গে বিপরীত সেবা, রাধারানী আমার দর্শন করতে পারছে না। তাই আঁচলটা দিয়ে ঢেকে রেখেছে। আর গোবিন্দ চরণ সাধাসাধি করছে, রাধে একবার একবার মুক্তি তুলে চেয়ে দেখো, একবার চেয়ে দেখো আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব। কিন্তু কিছুতেই মান প্রসান্বিত হলো না। এবার যখন কুঞ্জ ছেড়ে চলে যাবে, সখীরা বলছে, এই যে শ্যাম, এই যে দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো শোনো। আচ্ছা, তুমি না আজকে রাধারানীকে কথা দিয়েছিলে যে রায় কুঞ্জে আসবে, তাহলে তুমি রাধারানীকে দেও কথা রাখতে পারলে না? আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? তোমার এত সুন্দর চাঁদ বদন, তোমার এমন অবস্থা কে করলো? কে করলো তোমার এমন অবস্থা? গোবিন্দ বলছে, আমার এমন অবস্থা? কি অবস্থা? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। হরি বল হরি বল। এই যে মায়েরা এবং বাবারা, আপনাদের তো সবার সেবার ব্যবস্থা করা আছে। আপনারা যারা যারা প্রসাদ পাননি তারা সেবা করুন।
সেবা করুন, তারপরে আবার লীলা আস্বাদন করবেন, কেমন? আর কিছুক্ষণ আছে লীলা, তো আপনারা প্রসাদটা সেবা করুন। হ্যাঁ, আর যদি মনে হয় না আমি কীর্তন আস্বাদন করে তারপরে সেবা করতে যাব, সেটাও হবে, কিন্তু প্রসাদ না পেয়ে কেউ বাড়ি চলে যাবেন না। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সখীরা বলছে, শোনো, তোমার এমন অবস্থা কে করেছে? বলছে কি অবস্থা, কেন? তাহলে শোনো, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখ তোমার মণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেদ, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেদ, মদনা জড়ে তনু কাতলে, রাজার তনু তাপিনে, মদনা জড়ে তনু কাতলে, মদন জরে তনু তাতল, জাগরে নিশি গেল, তোমার জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। সখীরা বলছেন, মা, তোমার নীল উৎপল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহা ভেলো, অর্থাৎ তোমার নীল পদ্মের মতো বদন, তাই তো? গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো, তা নীল উৎপল শ্রীমুখ মণ্ডল, এত সুন্দর চাঁদ বদন, ঝামর কাহা ভেলো, অর্থাৎ শুকিয়ে গেছে। কেন? কেন শুকিয়েছে বলো? এই যে বলো, কেন শুকিয়েছে? এবার গোবিন্দ তো বড় চতুর, গোবিন্দ তো বড়ই চতুর, হ্যাঁ, তা বলছে, শোনো, মদনা জড়ে তনুকা তোলে, জাগরে নিশি গেল, অর্থাৎ তোমার কি হয়েছে? ওমা, এই দেখো, বলছে জ্বর হয়েছিল, শুকিয়ে গেছে না কেমন বদনটা? হ্যাঁ, কেমন শুকিয়ে গেছে না? ও বদন সব সময় শুকিয়ে থাকে, ও বদন আর ওঠে না। হরি বল, হরি বল। ও বলছে জ্বর হয়েছিল, কৃষ্ণ বলছে জ্বর হয়েছে, মদনা জ্বরে তনুকা তলে, জাগরে নিশি গেল, তা জেগে জেগে নিশি গেল। হ্যাঁ, ও জ্বর হলে তো তাহলে তো হবেই। আচ্ছা শ্যাম, এতদিন ধরে জানতাম, হ্যাঁ, নীল বসন তহু বহিরলি, পীতম্বর কাহা ছড়ি, এতদিন জানতাম তুমি হলুদ বসন পরো, তা আজকে তুমি নীলে বসন কেন পড়েছো? কেন পড়েছো? গোবিন্দ কার তাহলে? গোবিন্দ বলছে, শোনো, আমি গত নিশীতে বলাই দাদার সঙ্গে একই শয্যায় শয়নে ছিলাম, তা যখন উঠে আসতে গিয়েছি বলাই দাদার বসনটার সঙ্গে আমার বসন পাল্টা পাল্টি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? ও, এটা বলাইয়ের দাদার বসন, ঠিক করে বলছো তো? ও, এই সখী, বুঝতে পারলি ব্যাপারটা কি? আজ থেকে জানলাম বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল 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 বলাই দাদা শাড়ি পরে। কি গো মা, দাদার আবার কেউ শাড়ি পরে নাকি? বলছে না না, হ্যাঁ, শাড়ি পরে না তো, হ্যাঁ, না না শাড়ি। এবার গোবিন্দ তো লক্ষ্য করেনি, লক্ষ্য করে দেখলেন সর্বনাশ, চন্দ্রাবলী নিজের শাড়িটা আমায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তা গোবিন্দ বলছে, মানে ব্যাপারটা কি হয়েছে জানো তো? আরে মানে ওই যে এখন শাড়িও যা ধুতিও তাই, সব একই। হ্যাঁ, একই না মা? এখন শাড়িও যা, ও ধুতিও তাই। ও বেশ, তা তো বোঝা গেল। আচ্ছা, তুমি নাকি রাজার ছেলে, হ্যাঁ, নন্দদুলাল তুমি, তা রাজার ঘর, তা যখন বসনটা পড়ছিলে তখন ঘরে তোমার কোনো আলো ছিল না? রাজার বাড়ি বলে কথা, সেখানে কোনো আলো ছিল না? আলো ছিল, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ও আচ্ছা, তুমি তাহলে রাধারানীকে এতটাই ভালোবাসো? বুঝতে পারছো তো মা, আমাদের রাধারানীকে কত ভালোবাসো গোবিন্দ, কিন্তু আসতেই পারিনি কথা দিয়ে, কি আর করা যাবে। আচ্ছা শ্যাম, আর একটা কথা বলো, ছি 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 ছি, তোমার এমন অবস্থা কে করলো? হ্যাঁ, কি অবস্থা? নখ নির্গত ক্ষতবক্ষসে, নখ নির্গত ক্ষতবক্ষসে, নখ নির্গত ক্ষতবক্ষসে, নখ নির্গত ক্ষতবক্ষসে, দেওয়াল কোন নারী, কেবল কোন নারী, কেবল কোন নারী, কেবল
বলো কোন নারী কণ্টকে তনু ক্ষত বিক্ষত খণ্ডমুখে তো ক্ষত বিক্ষত কণ্টকে তনু ক্ষত বিক্ষত খণ্ডমুখে তো ক্ষত বিক্ষত তাহে গড়াইতে পড়ি। তাহে করাই তো গৌরী তাহে করাই তো গৌরী। ব্যাপারটা হয়েছে কি বলতো, নখ নির্গত ক্ষত বক্ষস, অর্থাৎ দেখে মনে হচ্ছে কোন নারী যেন নখের আঁচড় দিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে বক্ষটা। গোবিন্দ বলছে ছি 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 ছি, তোমরা এমন কথা কেন বলছো? আরে বাবা, এ কোনো আঁচড় নয়, কণ্টকে তনু ক্ষত বিক্ষত। অর্থাৎ আমি যখন গতদিন না আমার বাছুরিটি হারিয়ে গিয়েছিল, তাই বাছুরিটিকে খুঁজতে খুঁজতে আমি কাঁটার ঝোপের মধ্যে পড়ে গেছি। ওমা তোমরা বলো, কাটা গাছের মধ্যে যদি কেউ পড়ে যায় তা আঁচড় লেগে যাবে না? বলো মা, আঁচড় লাগবে তো? গোবিন্দকে মিথ্যে বলছে? না না, বলতেই পারে না। হ্যাঁ, আবার বলছে ঠিক আছে বেশ, তাও তুমি বড় চতুর, মানাই গেল। আচ্ছা, চন্দন কাহা অলকাপুরি, হ্যাঁ, সিন্দুর কাহা অলকাপুরি, চন্দন কাহা গেলা। এতদিন ধরে জানতাম তোমাকে সবাই চন্দন দিয়ে সাজায়, আর আজকে তোমার কপালে সিঁদুর এলো কি করে? কি করে সিঁদুর এলো? কি করে এলো সিঁদুর? কোন দেবী পূজা? মায়ের পুজো, গৌরী মায়ের। বলছে গিরি গোবর্ধনে গৌরী মায়ের আরাধনা হচ্ছিল, তা আমিও আশীর্বাদ পাওয়ার জন্য গিয়েছিলাম। প্রণাম করতে না করতে একেবারে পুরোহিত মশাই একদম জয় মা সিঁদুর তুলে দিয়েছে, ওতেই হয়ে গিয়েছে। হ্যাঁ, বলছে যা করেছি ঠিক করেছি, আবার করবো, তাই নাকি? এবার একটা প্রশ্নের উত্তর দাও। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থল, হৃদ খঞ্জন অধরে, খর্চ অধরে, হৃদ খঞ্জন অধরে, খঞ্জন অধরে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। ও গো নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর বলে উত্তর দিতে নাগর আমার হার ও গো মেনেছে। যাই রে লীলার বলি সবাই বদন ভরে বলুন হরি, বলি যাই রে লীলার বলি হরি, বদন ভরে বলুন হরে, যাই রে লীলার বলি হরি, নাগর আমার হার মেনেছে। যেই বলেছে তোমার কাজল কেন বদনে এলো, গলায় এলো, বলো আমাকে, অমনি আর গোবিন্দ উত্তর দিতে পারছে না। যাও, তুমি চলে যাও। আর ক্ষমা হলো না। গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেল। কতবার রায়ের চরণ দুটি জড়িয়ে ধরে সাধাসাধি করলো, মান প্রসান্বিত হলো না। আর এদিকে ধীরে ধীরে যখন প্রভাত হচ্ছে, শুকো শাড়ি আজকে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। আর কৃষ্ণ গুণগান শ্রবণ করে শুকো শাড়ির মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে রাধারানীর মানটা প্রসন্নিত হলো। এইবার যেই মানটা একটু চলে গিয়েছে, মনে মনে ভাবছে আমি তো ভুল করে ফেলেছি, গোবিন্দের সঙ্গে কিরূপ আচরণ করেছে রাধারানী, সে কথা ভাবতে ভাবতে রাধারানী আজকে কাঁদছে। কোথায় বসে? বিরলহি মন্দিরে বসে। বিরল মন্দিরে বসে যখন কাঁদছে না বাবা, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কোন জায়গায়? গোবিন্দ তো রাধারানীর চরণ দুটি ধরে সাধাসাধি করেছিল, মা বলেছিল রাধে তোমার ওই চরণে জায়গা দিও, আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব বলো। কিন্তু রাধারানী তো নয়ন দিয়ে তাকাই একবারও ফিরে চায়নি। তাই গোবিন্দ যেখানে বসেছিল সেই জায়গাটায় রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, গোবিন্দের অঙ্গ পরশ পাবে বলে। আর যখন রাধারানী কাঁদতে লাগলো, এমন সময় সখীরা এলো। সখীরা এসে দেখলো রাধারানী ধুলায় পড়ে কাঁদছে। এবার সখীরা বলতে লাগলেন, রাধে কথাতেই আছে, বুঝিয়া করিলে কর্ম হে তো তার, না বুঝিয়া করিলে কর্ম ক্ষয় সুনিশ্চয়। ক্ষয় সুনিশ্চয়। না বুঝে যদি কেউ কর্ম করে তাকে বিপরীত ফল ভোগ করতে হয়, তাই না মা?
বুঝিয়া করিলে কর্ম হিত তার হয়, না বুঝিয়া করিলে কর্ম হয় সুনিশ্চয়। জগতে যদি কেউ না বুঝে ভুল করে তাকে বিপরীত ফল ভোগ করতে হয়, তোকেও ভোগ করতে হবে। গোবিন্দ চরণ ধরে কেঁদেছিল, তুই তার দিকে একবার ফিরে চাস, কেন চাইলি না? সখীরা এবার বলতে লাগলেন, কেন চাইলি না? যে গোবিন্দ চরণ ধরে কাঁদলো, এই জগতে সবাই কেমন বলতো? এই জগতে যারা যারা আছে তারা কি মান করে না? ওমা করো, মান করো। দেখো তো মায়েরা কত ভালো, একেবারে ঘাটটা নেড়ে বললো হ্যাঁ। তাহলে যারা মান করে, আচ্ছা চিন্তা করো মা, মান করেছো, এখন বাবারা বলছি না চরণে হাত দেবে, যদি দিতে যায় তোমরা কি ধরতে দেবে চরণ? না, কিছুতেই না। হ্যাঁ, এবার শ্রীমতী রাধারানী চরণে হাত দিয়ে কত কাঁদলো, কিছুতেই রাধারানী চাইলো না। সখীরা বলছে, শোন রাধে, এই জগতের ঘরে ঘরে মান হয়, কিন্তু এরা কেউ তোর মতো পাষাণ নয়। এদের হৃদয়টা কেমন জানিস? ঘরে ঘরে কত হয়ে থাকে মান, ঘরে ঘরে কত হয়ে থাকে মান, ঘরে ঘরে কত হয়ে থাকে মান, ঘরে ঘরে কত হয়ে থাকে মান। তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়। আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা। তখনই সে ক্ষমা পায়, তখনই সে ক্ষমা পায়, তখনই সে ক্ষমা পায়। সখীরা বলছে, ইহ জগতের ঘরে ঘরে যারা মান করে, যে জন ভুল করেছে আপন মানিয়া চাহিলেই ক্ষমা, অর্থাৎ সে যদি ভুলটা স্বীকার করে যে আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও, আমরা ক্ষমা করে দেব না? দেব তো? কেননা এত পাষাণ আমরা নই। তা সখীরা বলছে, এদের হৃদয় হচ্ছে কোমল অর্থাৎ নরম, আর তোর হৃদয় হচ্ছে বড় কঠিন, পাষাণ। তাই গোবিন্দ এত চরণ জোড়ায় ধরে কাঁদলো, তুই তবুও ফিরে চাইলি না? চন্দ্রাবলীর কুঞ্জে গেল বলে তুই মান করলি না? চন্দ্রাবলীর কুঞ্জে মাধব গিয়েছিল বলে মান করিনি। কেন মান করেছিল মা রাধারানী? যে গোবিন্দের অঙ্গে চন্দন দিতে গিয়ে রাধারানীর হাতটা কেঁপে যায়। এই জগতে রাধারানীর মতো কৃষ্ণ সেবা কেউ দিতে জানে না। সেই শ্রীমতী রাধারানী যখন গোবিন্দের অঙ্গে চন্দন দেয়, রাধারানীর হাতটা কাঁপে। আর সেখানে চন্দ্রাবলী এমন ভাবে বধূকে সেবা দিয়েছে, আমি আর সইতে পারলাম না। এই বৃন্দাবনে আমার মাধবের অনেক দাসী আছে। গোবিন্দ কি যার তার বাড়ি যায় গো? যার তার বাড়ি যায় না। যেজন সকাল সন্ধ্যায় হা গোবিন্দ বলি নয়ন বাড়ি দিতে পারি, গোবিন্দ আমার তার কুঞ্জে যায়। তাহলে আমার মাধব কেন অনাদরে থাকবে? তাই আমি মান করেছিলাম। সখীরা বললেন, রাধে, এমনই হয়, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, তাই না মা? ইহ জগতের মতো নয় কৃষ্ণ প্রেমটা। কৃষ্ণ প্রেম হচ্ছে অন্যরকম। এই জগতে প্রীতি হচ্ছে দু রকমের। একটি হচ্ছে আত্মসুখ, যেটা হচ্ছে ক্ষয় প্রাপ্ত হয়ে যায়, আর আরেকটি হলো কৃষ্ণ সুখ। যে প্রীতি কৃষ্ণ সুখ পায়, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে থাকে, কৃষ্ণকে ভালোবাসতে পারে, সেই প্রীতি হয়ে যায় না। যত দিন যায় সেই প্রীতি নিতুই বাড়িতে থাকে। তাহলে কৃষ্ণের প্রীতি ভোলা যায় না। গোবিন্দের সঙ্গে যদি তুমি ভালোবাসতে পারো, ভালোবাসা করতে পারো, আর গোবিন্দ যদি তোমার হাতটা ধরে, তুমি ছেড়ে দিলেও সে তোমার হাত কখনো ছাড়বে না। এটাই হচ্ছে কৃষ্ণ প্রীতি। আর যে জন কৃষ্ণকে ভালোবাসতে পারে তাকে জনম জনম ভরে কাঁদতে হয়। যে জন কৃষ্ণকে ভালোবাসে জনম ভরে কাঁদতে হয়। আজ থেকে না, তোকে আমরা সেদিন থেকে বলেছিলাম যেদিন থেকে গোবিন্দের বাঁশি শ্রবণ করিস। তাহলে শোনো মা, আমার রাধারানী কিন্তু গোবিন্দকে প্রথমেই দেখে ভালোবেসেছিল তা নয়। এই ভালোবাসা অন্যরকম। যখন থেকে গোবিন্দের বাঁশিটা রাধারানী শোনে, তখন থেকেই গোবিন্দের চরণে সবকিছু সঁপে দিয়েছিল। বাঁশি শুনে ভালোবাসা, তারপরে তো দর্শন হলো, হৃদয়ে অঙ্কন করলো, পরে দেখা হয়েছে।
তাই বলছে শোন রাধে, যখন বাঁশিটা শুনেছিলি তখনই আমরা বলেছিলাম যে গোবিন্দের বাঁশি শুনবি না, ওই বাঁশি যে শুনে তাকে জনম ভরে কাঁদতে হয়। তুই বলেছিলি তোদের কি, রাধারানী বলেছিল তোদের কি, আমি বাঁশি শুনবো, আমি রূপ হেরিব, তাতে তোদের কি? তাহলে বোঝো এবার ভুল করেছো, ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। তা সখীরা সখীদের কথা শুনে রাধারানী বলছে সখীরে, আমি না হয় ভুল করেছি, তোরা আমায় একটু মিলিয়ে দিতে পারিস না? ও বাবা, মিলিয়ে দিতে হবে? তা মিলিয়ে দিলে কি দিবি? না এই যে গজমতি দেব হার, মূল্যবান গজমতি। বলছে গজমতি নেব না, আমরা কৃষ্ণ ভক্তি নেব। আশীর্বাদ কর যেন শ্যামকে এনে তোর সঙ্গে মিলিয়ে দিতে পারি। তা রাধারানী বললেন যাচ্ছিস যা, কিন্তু বধূর সঙ্গে আগে কথা বলবি না, আগে কথা বলবি না, বললে মানের গরব চলে যাবে। বেশ, তাহলে যাত্রা করি। এইবার বৃন্দাদুতি চললে, বৃন্দাদুতি যখন চলেছে আর এদিকে যেতে যেতে চলেছে গিরি কিনারে, গোষ্ঠ ক্ষেত্রে কোথাও পেল না। কোথায় পেল? যমুনা কোলে নিপহ মূলে, যমুনা কোলে নিপহ মূলে, পরিবহু বনবারি, শশী শেখর ধুলি ধূসর, পতহি প্যারি প্যারি, শশী শেখর ধুলি ধূসর, পতহি প্যারি প্যারি। আজকে যমুনা কুলি নিয়ে এসে দেখছি গোবিন্দ আমার পড়ে আছে। এবার গোবিন্দ যখন পড়ে আছে, নিতে এসেছে দুতি, দুতি নিতে এসেছে। গোবিন্দকে দেখে তার প্রাণটা কাঁদছে। কেন? ওই যে গোবিন্দ পড়ে আছে, যমুনা পুলিনে পড়ে আছে, দেখে বড় কাঁদছে, কিন্তু কথা বলতে পারছে না। কেন? যে রাধারানী বলে দিয়েছে আগে কথা বলা যাবে না। এবার রাই যখন বলেছে, আদেশ করেছে, কথা বলা যাবে না, কিন্তু গোবিন্দ পড়ে আছে, গোবিন্দ জানবে কি করে দুতি এসেছে, তাই না মা? তাই রাধারানী কি করলেন? রাধারানীর কথা শুনে দুতি কথাও বললেন না, কিন্তু চরণে ছিল নূপুর, ওই নূপুর বাজিয়ে বাজিয়ে চলেছে। কেমন ভাবে? ঠমকি ঠমকি চলি যায় ও গয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায় ও কিয়ারে দুতি, ধমকে ধমকে চলে যায় গো কিয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায়। ঠমকি ঠমকি রমকি ঝামকি, ঠমকি ঠমকি রমকি ঝমকি, ধমকি ঠমকি রমকি ঝমকি, ডাইনে বামেতে নাকি চায় চায় গো, ঠমকে তাই গো হরি হরি বল। ও কিয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায়। দুতি চলেছে রুরুধুনু নুপুরের ধ্বনি করে। গোবিন্দ চেয়ে দেখলেন দুতি চলেছে। গোবিন্দ দুতিকে দেখে ডাকছাই, দুতি দুতি, আরে ও দুতি। দুতি এসে বলছে ডাকছো কেন শ্যাম? কি হয়েছে? অমন করে পিছু হতে কেউ ডাকে? পিছু হতে ডাকা ভালো নয়। কি হয়েছে বলবে বলো। ও দুতি, তোমাদের রাধারানীর মান ভাঙেনি? মান ভাঙা তো দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। গোবিন্দ চিন্তা করছে, এ যদি আমায় কেউ মেলাতে পারে, এ হচ্ছে সখীরা। সখীরাই একমাত্র পারে আমায় রায়ের সঙ্গে মিলিয়ে দিতে। একেবারে সোজা দুতির চরণ দুটি জড়ায় ধরে বলে, দুতি আমায় রায়ের সঙ্গে মিলিয়ে দাও, দুতি আমায় রায়ের। আয় শ্যাম, ছি 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 ছি, চরণে হাত দিও না। এতক্ষণ যার পা ধরে কেঁদে এলে তার চরণ গিয়ে ধরে যাও, আমার চরণে হাত দিও না। ছি, কিছু কিছু মানুষ আছে একেবারে পায়ে হাত দিয়ে একেবারে পায়ে পড়ে যায়। এ তুমিও হচ্ছে তাদের মতো। তোমার স্বভাব এখনো পাল্টালো না। একদম হাত দেবে না বুঝি, একদম হাত দেবে না।
একটু মিলিয়ে দাও, একটু মিলিয়ে দাও। ও মিলিয়ে দিতে হবে, কি বলছেন মায়েরা? মিলিয়ে দেব, মিলিয়ে দেব তো? হ্যাঁ, তো মিলিয়ে দিতে হবে রাধা গোবিন্দকে। তা দুতি বলছে তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। এখন আছো তুমি পুরুষ, এবার তোমায় নারী সাজতে হবে, নারী। আজকে তোমায় বিদেশিনীর বেশে সাজতে হবে। ওমা, আমরা মালিনী বেশে মিলন শুনেছি সবাই, তাই তো? শুনেছেন তো? আজকে আমরা মালিনী নয়, আজকে আমরা বিদেশিনীর বেশে মিলন শুনি। হ্যাঁ, বিদেশিনী যারা ভালো গান করে, বৃন্দাবনে এমন বিদেশিনী থাকতো যারা ভালো গান করতে পারতো। মন খারাপ হলে তাদেরকে নিয়ে যেত সখীরা, রাধারানীকে গান শোনাতো। কেমন? আজকে আমরা বিদেশিনীর বেশে মিলন শুনি। তাই আজকে গোবিন্দকে বলছে তোমাকে বিদেশিনী সাজতে হবে। তা গোবিন্দ বলছে তাহলে মনের মতো করে সাজিয়ে দাও। সুন্দর করে নারী বেশে সাজিয়েছে। নারী বেশে সাজিয়ে বলছে, শোনো শ্যাম, তুমি যেন রায়ের কাছে ধরা পড়ে যেও না। কেন? নারীদের যেমন স্বভাব, যেমন আচরণ, তোমাকে তেমন করতে হবে। কি করতে হবে বলো তো শ্যাম? নারীরা কোন পা আগে বাড়িয়ে হাঁটে? ওমা বলো, আমরা মায়েরা কোন পা আগে বাড়িয়ে হাঁটি? কোন পা? ডান পা? সর্বনাশ, আমরা বাম পা আগে বাড়িয়ে হাঁটি। মনে নেই যখন বউ হয়ে এসেছিলে বাম পাটা আগে বাড়াতে বললো? মনে নেই গো? সে কি কথা? বলে সে তোমার অনেকদিন আগেকার কথা, ভুলে গিয়েছি তো। হরি বল, হরি বল। আমা বাম পা আগে বাড়িয়ে হাঁটতে হয়, তাই তো? বেশ, বাম পা আগে বাড়াবে। বেশ, এবার তোমার কৃষ্ণ অঙ্গ গন্ধ যেন না পায়, গোবিন্দের অঙ্গের গন্ধ যেন না পায়, তার জন্য কি করতে হবে? ওই রাধারানীকে দেখে রাধারানীর কাছে ছুটে যেও না, পাশে যাওয়া যাবে না, তাহলে দূরে দূরে বসতে হবে। বেশ, আর ভালো ভালো গান শোনাবে। গোবিন্দ ভাবছে আমার রাই আর কার গান শুনবে? কৃষ্ণ গুণগানই শুনবে, সে না হয় দু আধখানা গাওয়া যায়। হ্যাঁ, এইবার রাধারানীর কাছে, রাধারানীর তো মন ভালো নেই। দুটি গিয়ে বলছে তোর শ্যামকে তো পাইনি, তা দেখলাম একজন বিদেশিনী দাঁড়িয়ে আছে, তাকে ডাকি, দুটো গান শোন, তারপরে দেখবি মনটা ভালো হবে, আবার গোবিন্দকে আমরা খুঁজবো। কেমন? এই বলে গোবিন্দকে ডেকেছে। আর গোবিন্দ আমার সে সুন্দর করে সেজে, নীল বসন পড়িয়েছে, সুন্দর করে সেজে গুজে আজকে কৃষ্ণ গুণগান গাইতে লাগলেন। কৃষ্ণ গুণগান যখন গেয়ে প্রবেশ করলেন, আর এদিকে এক সখী রাধারানীর কাছে একটি আসন পেতে দিয়েছে। গোবিন্দ দেখছে এই আসনে আমায় বসা যাবে না, তাহলে রাধারানী আমার অঙ্গগন্ধ পেয়ে যাবে। গোবিন্দ বলে উঠলেন, ও দিদি, আমাকে একটু দূরে দূরে বসাও গো, একটু দূরে দূরে বসাও। হ্যাঁ, এবার এক সখী ইহা শুনি এক ধ্বনি পৃথক আসন দিল, আসন পেয়ে বিদেশিনী তাহাতে বসিল। এবার রাধারানী বলে, দিদি তোমার কি বা নাম আর কোথায় বাধা? তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? গোবিন্দ বলছে, দিদি সুকময়ী নাম মোর মাতা রেখেছিল, আমার মা নাম রেখেছিল সুকময়ী। দুঃখের কপালে আমার শোক না সহিল। এই যে পোড়া কপাল, পোড়া কপালে কখনো শোক সয় না। কেন? কেন জানো? এক পুরুষের সনে আমারও পীড়িতি, তারে উপেক্ষিয়ায় আমার এতে দুর্গতি। তাহলে মা, আজকে গোবিন্দ, রাধারানী জিজ্ঞাসা করেছে তোমার নাম পরিচয় কি, আর গোবিন্দ বলছে আমার নাম সুকময়ী, কিন্তু পোড়া কপাল, দুঃখের কপালে সুখ সয় না। তা রাধারানী বলছে কেন, কি হয়েছে? কেননা 100 পুরুষের সনে আমার পীড়িতি, তারে উপেক্ষিয়া আমার এতে দুর্গতি। কেন উপেক্ষা করেছিলে? বধূ আমায় সংকেত করেছিল, অন্য রমণীর তরে রজনীগণ ছিল। বুঝতে পারছো মা কি হয়েছে? রাধারানীর সঙ্গে যা যা হয়েছিল, গোবিন্দ তো নিজে নারী হয়েছে, গোবিন্দ নিজের সম্পর্কে তাই তাই বলতে লাগলে। যেই বলেছে রাধারানীর আবার মনে মনে ভাবছে সর্বনাশ, আমার সঙ্গে যা হয়েছে দিদির সঙ্গে তাই হয়েছে। তা একজন নারী আর একজন নারীর কষ্ট বোঝে, তাই না মা? যখন যারা সই হয় কষ্ট বোঝে না? কত গল্প, তাই না? একেবারে সই মনে মনে চিন্তা করছি, সে কি আমার সঙ্গে যা হয়েছে দিদির সঙ্গে তাই হয়েছে। আবার গোবিন্দের উপর মান হয়ে গেল, বলে চুপ করো দিদি,
ওই কথা বলো না, একটা গান শোনাও, যে গানে কৃষ্ণ নাই সেই গান শোনাও। রাধারানী বললেন কৃষ্ণ ছাড়া গান শোনাতে। গোবিন্দ চিন্তা করছে, ও রাধে তুমি আমার নামের একটু গানও শুনবে না গো? তা কি গান শুনবে? রাম 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 ভালো, রাম, হ্যাঁ ওর নামে গান শোনাও। গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো আর বিদেশিনী নই, আর ওই ব্যাটার গানও আমি জানি না। এবার যদি গান যদি না গাইতে পারি, এরা যদি আমায় ধরে ফেলে, কপালে অনেক দুঃখ আছে। আরো জোরে হরি বল। গানটাই পুরো মান, নিজের গান নিজেরই ভালো লাগে না তো কি বলবো। হরি বল। তাহলে আমা বলছে রাম গুণগান শোনা। রামের নামে গান জানি না, কিন্তু গুণ গাইতে না পারি, বদনাম তো করতে পারি। হ্যাঁ, ওই ব্যাটা তো মোটে ভালো নয় দিদি, গোবিন্দ তো বড় চতুর। হ্যাঁ, গোবিন্দ ভাবার আগে সব পেয়ে যায়। গোবিন্দ বলছে শোনো দিদি, ওই রাম ব্যাটা কি করেছিল জানো? সীতাকে বনে দিয়েছিল গর্ভ পঞ্চম মাসে। এই বাবা, গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল। মনে নেই? রামায়ণে পড়নি? সীতাকে বনে দিয়েছিল। গান শুনবে? রাধারানী বললেন না, যে এত নির্দয়, যে এত পাষাণ, যে গর্ভ পঞ্চম মাসে নিজের পত্নীকে বনে দিতে পারে, তার নামে আমি আর গান শুনবো না। তাহলে কার গান শুনবে? শিবের নামে শুনবে। ওই বেটা আরো ভালো না। ওই বেটা কি করে জানো? দেবশুল পানি তার গুণ জানি, গঙ্গা রাখে শির করে, দক্ষ দুহিতায় সদায় কাদায় থাকে কুচনির ভারে, সে যে কুচনি পাড়ায় পড়ে থাকে। কুচনি পাড়ায় পড়ে থাকে, ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচনি পাড়ায় পড়ে থাকে। ভাগ্যে ধুতরা খেয়ে শুধু কেবল সতীকে কাদা। ভাং খেয়ে ধুতুরা খেয়ে, বাবা শুধু কেবল সতীকে কাদা, ভাং খেয়ে ধুতুরা গাই গৌর হরি খেয়ে, হরি কেবল সতীকে ভাং দান। খেয়ে ধুতুরা খেয়ে, ও সে কুচনি পাড়ায় পড়ে থাকে। যেই বলেছে ভাং খেয়ে ধুতুরা খেয়ে পড়ে থাকে, রাধারানী বললেন না না, ওই বেটার নামে তো আর গান শোনা যাবে না। আর শুনবো না গো, ভালো না। যে ভাং খেয়ে থাকে ধুতুরা খেয়ে থাকে, গান শুনবেন? শুনবেন? বলছে না শুনবো না। রাধারানী বলছে শুনবো না। তাহলে কার গান শুনবে? কার্তিকের গান শুনবো, রাধারানী বললেন। গোবিন্দ বলছে শোনো দিদি, তুমি হলে নারী, আমি হলাম নারী, কিন্তু যে হচ্ছে জনম ভরে নারীর বিবাদী। নারীর বিবাদী কেন বলছে মা? বলছে কার্তিক জন্মে বিয়েই করেনি, ওই বেটা জন্মে বিয়েই করেনি। তা যে জন বিয়ে না করেছে, নারীর বেদন কি সে বুঝতে পারে? পারে? বুঝতেই পারবে না। গান শুনবে? না না, নারীবাদী কার্তিকের নামে গান আমি শুনবো না না না। কার নামে গান শুনবে? যে গান শুনলে মনের দুঃখ দূরে যায় সেই গান শোনাও। এবার গোবিন্দ সুযোগ পেয়ে অমনি কৃষ্ণ গুণগান গাইতে লাগলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। নিতাই গৌর হরি সব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ নাম করলেন। হ্যাঁ, এবার কৃষ্ণ নাম শুনে মাগো রাধারানী আর স্থির থাকতে পারলেন না, সব ভুলে গেল, হৃদয় একেবারে জুড়িয়ে গেল। যা যা মান হয়েছিল সব ভুলে গিয়েছে। একেবারে বলছে দিদি ভালো ভালো, আহা আমার হৃদয়টা খুব একেবারে ভালো গো, জুড়িয়ে খুব গেল। ভালো, একেবারে জুড়িয়ে গেল, একদম হৃদয় বড় জুড়িয়ে ভালো গেছে। বড় ভালো। এবার রাধারানী বললেন দিদি একটা কথা বলবো? মানে বলছি কে, তোমাকে না আমার বড় ভালো লেগেছে জানো দিদি।
শোনো, বড় ভালো লেগেছে। আর না মানে কি বলছি, আমার মনে বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে একটু সই পাতাবো। বলছি এসো না সই, দুটো মনের কথা কই। কেন জানো, তোমার সঙ্গে যা যা হয়েছে না, আমার সঙ্গেও তাই তাই হয়েছে। তোমার মনে যা জ্বালা কষ্ট, আমার দুঃখ দুটোই এক, হয় না? দেখবেন না আমরা গল্প করতে করতে, হ্যাঁ আমার সাথেও তো এরকম হয়েছিল, এমনই হয়েছিল না। এটা এসো না দিদি, দুটো মনের কথা। গোবিন্দ বলেন না 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 না, আমার আবার সই টই টেকে না। হ্যাঁ, যুগ বড় খারাপ গো, এখন একদম সময় ভালো না, তাই না? সময়টা মোটেও ভালো না। ভালোবেসে কেউ ভালো কথা কয় না, সব স্বার্থ, স্বার্থ ছাড়া জগৎ চলে না। হ্যাঁ, বুঝতে পারছি আজকে আমার গানের গলাটা ভালো লেগেছে, গান শুনতে পাচ্ছ, তাই ভেবেছো মাঝে মাঝে মধ্যে দুটো একটা গান শুনে নেবে, এমনি এমনি গান শুনে নেবে। যখন কণ্ঠটা ভালো থাকবে না, তখন কি সই থাকবে ভেবেছো? বুঝি না কিছু। রাধারানী বললেন, তোমার কণ্ঠ ভালো থাক বা না থাক, তুমি আমার সই। গোবিন্দ বললেন, শোনো, আমি এখন সুন্দরী আছি, আমার সাথে সবাই সই পাতাতে চায়। আমি বাপু সবার ব্যাপারটাই ধরে ফেলি, তোমাকেও বলছি আমি এখন সুন্দরী আছি, যৌবনা আছি, তার জন্য সই পাতাতে চাইছো। যখন বুড়ি হয়ে যাব, বলছে মেকআপ দিয়ে টাইট করে নেবে, তখন হরি বল হরি বল। না না, তখনকার দিনে এরকম এত কিছু ছিল না রে। হ্যাঁ, তা তখন কি সই থাকবে? থাকবে? রাধারানী বললেন, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি যৌবনা থাকবো? তাই না, সবাইকে বুড়ি হতে হবে, অতএব তখনও তুমি আমার সই। গোবিন্দ বলছে, ও দিদি, বলছিলাম কি, আমি এখন মেয়ে ছেলে আছে, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যাই, তুমি আমার সই থাকবে তো? একটু পরে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, সই থাকবে? সে কি, মেয়ে ছেলে কখনো বেটা ছেলে হয় নাকি গো? এই এই দিদি, এই বৃন্দা, এ কাকে ধরে নিয়ে এসেছিস রে? এ তো বলে মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যাবে। সত্যি দিদি, তুমি যে কি রঙ্গ করো, ঠিক যেন আমার বধূর মতো। আমার বধূ এমন তোমার মতো রঙ্গ করে, জানো? হ্যাঁ, এর জন্যই তো বলছি তোমার সঙ্গে আমি সই পাতাবো। যেই বলেছে তুমি আমার সই সই সই, অমনি গোবিন্দ নিজ রূপ ধারণ করে দাঁড়িয়ে বলছে, ওগো দেখো দেখো আমি কই, আমি তোমার সই নই। 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 আমি তোমার পরানো বধূয়া, আমি তোমার পরানো বধূয়া। ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ত্রিভঙ্গতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করে লইয়া ত্রিভঙ্গতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে, আমায় প্রেমানন্দে হরি বলো, মোহনবাসী করে লইয়া প্রেমানন্দে হরি বলো, মোহনবাসী করে লইয়া ত্রিভঙ্গিতে দাঁড়াইলো। আহা, আজকে গোবিন্দ আমার নিজ রূপটা ধারণ করে দাঁড়ালো। আর রাধারানী ছুটে গিয়ে বললেন, বধূ তুমি আমার জন্য এত কষ্ট করেছো, না না এসো আমার, এসো আমার হিয়া এসো। তাই সখীরা বললেন, রাধে ও রাধে, এত কষ্ট করে গোবিন্দকে তোর সঙ্গে আমরা মিলিয়ে দিই, তার একটি কারণ, আমরা যেন তোদের ওই যুগল রূপটা দর্শন করতে পারি। যুগল রূপ তো সবার ভাগ্যে দর্শন হয় না, আর প্রত্যেক দিনও দর্শন হয় না। তোর ওই যুগল রূপ আমরা যদি দর্শন করতে পারি, আমাদের জন্মটা ধন্য হবে। ওই যুগল রূপ দর্শন করা ছাড়া আমাদের আর কোনো বাসনা নাই। যা রাধে যা, একবার আমার গোবিন্দের বামে দাঁড়া। তাই আজকে শ্রীমতী রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করে দিলেন। আর আনন্দে মিলনান্দি সকলে ওই যুগল রূপ দর্শন করতে করতে সকলে আনন্দে মিলনান্দি জয়ধ্বনি করতে লাগলেন। তাহলে চলুন না, আমরা সকলে একটু রাধা গোবিন্দের যুগল মিলনান্তে একটু উঠে দাঁড়িয়ে সবাই একটু নৃত্য করতে করতে আমরা সেই যুগল রূপটা দর্শন করবো। একটু সবাই উঠে দাঁড়িয়ে, ওঠো মা, ওঠো মা, একটু উঠে দাঁড়াও। বসো মা, বসে থেকে থেকে পা ব্যথা হয় না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে করতে হবে, ওঠো।
ভালো করে নাচো, পায়ের ব্যথা কমে যাবে, একটু উঠে দাঁড়িয়ে। সবাই মিলে তো যারা যারা নৃত্য করবেন তারা তারা চলে আসুন, এরপরে পরে হয়ে গেলে কিন্তু আর হবে না। সবাই মিলে উঠে দাঁড়িয়ে মেন ভোকালটা একটু বাড়ান। রাধে 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 রাধে। সবাই মিলে একটু হাত তুলি, একটুখানি প্রেসার দিলেই গেইন হচ্ছে। গেনটা কমান। একটু সবাই মিলে একটু নৃত্য করতে হবে, সবাই মিলে। না চরণে হাত দিতে হবে না, বিগ্রহ আছে তো মন্দিরে। আমি একজন সাধারণ জীব, চরণে হাত দেবেন না। আমার গোবিন্দের কাছে প্রার্থনা জানান, গোবিন্দকে চরণে প্রণাম করুন। তাই গুরু হরি বল, কেউ চরণে হাত দেবে। একটু সাউন্ডটা সাফ করুন না, পরিষ্কার করুন। আর সার পাবে না, সাপ হবে। জয়নিতাই হরি বল। তাহলে চলুন সবাই মিলে আমরা একটু নৃত্য করতে করতে রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করব। সবাই মিলে গাইব, কেমন? ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই কৃষ্ণ গৌর হরি হরি হরে গৌর হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে।
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বল। জয় নিতাই, জয় গৌর। সমাবেত যত গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েদের চরণেই জানাই এই অধমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। দেখুন বাবা, আজ আমরা সকলে এই মহতি হরিবাস সকলে একত্রিত হয়ে উপস্থিত হয়েছি আমার রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদন করার জন্য। কিন্তু দেখো মা, সেই ভগবানের লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন কিন্তু আমার নেই। কেন জানো? শাস্ত্র যেখানে বলেছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। শাস্ত্র যেখানে বলছে যে ভগবানের লীলা কথা চতুর্মুখে ব্রহ্মাদেব তার 4টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারেনি, তাই তো বাবা? যে লীলা কথা পঞ্চানন তার 5টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারলো না, আর আমার মতো অধমা সাধন শূন্য ভজন শূন্য জীব কেমন ভাবে গৌর গোবিন্দের লীলা কথা বলবে? তবে বাবা, শাস্ত্র বলছে ভক্ত কৃপা যদি লাভ হয়, সাধু কৃপা যদি লাভ হয়, গুরু কৃপা যদি লাভ হয়, অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই সকল ভক্তগণ কিঞ্চিত কিঞ্চিত পদধূলি দিয়ে এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আমি যেন গৌর গোবিন্দের লীলা কথা বলে আপনাদের মনকে যেন কিঞ্চিত হলেও আনন্দ দিতে পারিনি, তাই গৌর হরি বল। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। ভগবান যে বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি বড়। হরি বল, হরি বল। তাই সকল ভক্তদের চরণ ধুলিকে পা থেয় করে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলা আস্বাদনের বিষয়বস্তু আমার শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি দেখা দেবে, আর হওয়াটা স্বাভাবিক। সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে যে যেখানেই আছেন না কেন সকলে আমায় ক্ষমা করবে। কিবা মানো মানবী দেখো দেখো গোরা আমার পুরা ভাবে
আমার পুরাম লীলা ভাবে উদয় হলো রে আমার মানবী রহ মরে আয়া 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 রে গোটা কিনা ভাবে কিনা ভাবে বিভোরে হলো আমরি মানবীর রে মরে আয়া আয়া রে গোটা কিনা ভাবে বিভোরে হলো আমরি মানবীর তাই মোর হরি হরি মরিয়া আয়া আয়া রে গোটা কিনা ভাবে ও মানবে মানবে রাখ আরে মোর আরে মোর আরে আরে মোর আরে মোর আরে মোর গোড়াই আমার গোড়াই আমার আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা গোরায়া আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ আর এই অখিল জীবের এই জীবের মন এবাই অখিল যে এবাই অখিল যে বেদমন এই অখিল জীবের মন লোচন এই লোচন অখিল যে বেদমন অখিল যে বেদমন আজ লোচন ফাঁদ পেতে ছেড়ে আজ ফাঁদ পেতে ছেড়ে ফাঁদ পেতে ছেড়ে ফাঁদ পেতে ছেড়ে জীবের মন পাখি ধরবে বলে
দেখে ও নাও গো, গো। দেখিলে জনম ধন্য হবে। যারে নয়ন আছে হরি দেখে হরি। নাও আরে গো। দেখে জনম ধন্য যারে হবে। নয়ন আছে দেখে নাও ওগো গো। দেখে জনম ধন্য যারে হবে। নয়ন আছে দেখে নাও গো। নয়ন আছে যারে নয়ন আছে দেখে নাও গো। আর ফাঁদ পেতেছে রে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাহলে মহাজন বলছেন বাবা আজকে আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মন এই লোচন ফাঁক। অর্থাৎ আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ফাঁদ পেতে বসে আছে। তাহলে আজকে আমার গোড়া চাঁদের উদয় হয়েছে নবদ্বীপের মাঝে। তবে গৌর যেমন চাঁদ, আরেকটি চাঁদের কথাও আমরা জানি, তাই না মা? কোন চাঁদ? এই পার্থিব জগতের মাঝে যে চাঁদ, সেও চাঁদ। আর নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু সেও হলো চাঁদ, তাই তো বাবা? কিন্তু বলো তো মা, সেই গোড়া চাঁদের সঙ্গে এই পার্থিব জগতের চাঁদের কি তুলনা হবে? হবে না। কেন? দেখবেন এই পার্থিব জগতের মাঝে প্রত্যেকদিন যে চাঁদ উদয় হয়, সে চাঁদে কলঙ্ক কালিমা আছে। আর আমার গোড়া চাঁদ নিষ্কলঙ্ক পূর্ণ শশী, কোনো কলঙ্ক নেই। আমার গোড়া চাঁদের কোনো কলঙ্ক নেই। পার্থিব জগতের চাঁদে পক্ষাপক্ষ আছে, আর আমার গোড়া চাঁদ কোনো পক্ষাপক্ষ মানে না। আবার দেখো, এই পার্থিব জগতের চাঁদ যখন নিশীতে উদয় হয়, অর্থাৎ রাত্রে উদয় হয়, এই জগৎকে কিঞ্চিত মাত্র আলোকিত করে, তাই না? কিন্তু আমার গোড়া চাঁদ যদি আমাদের মতো জীবের হৃদয় মন্দিরে যদি একবার উদয় হতে পারে, তাহলে তার অন্তরে যেমন আলো করে, বাহিরেও তেমন ভাবে আলোয় আলোকিত করে দেয়। আহা, তাহলে পার্থিব জগতের চাঁদের সঙ্গে আমার গোড়া চাঁদের কিন্তু কোনো তুলনা হবে না। আজকে আমার গোড়া চাঁদ ফাঁদ পেতে বসে আছে। কেন ফাঁদ পেতে বসে আছে বাবা? ফাঁদ কেন পাতা হয়? পাখি ধরার জন্য, তাই তো মা? তাহলে আজকে গোড়া কিসের ফাঁদ পেতেছে গো? ভুবন মোহন রূপ বিস্তার করে নিজ রূপের ফাঁদ পেতে বসে আছে। হরি বল, হরি বল। তাহলে যে ফাঁদ পেতে বসে আছে, বৈষ্ণব কবি বলছে যাদের নয়ন আছে দেখে নাও, দেখলে জনম ধন্য হবে। কিন্তু মা, গোড়া যে রূপের ফাঁদ পেতে বসে আছে, আজকে কারণ হচ্ছে এই জীবের মন পাখি ধরবে বলে, অর্থাৎ আমাদের এই কলি জীবের মন ধরবে বলে। আচ্ছা বলো তো মা, গোড়া যে রূপের ফাঁদ পেতে বসে আছে এই জীবের মন ধরবে বলে, কিন্তু কলি জীবের মন ধরা কি এতই সোজা? সোজা কথা মা? এই যে আমায়রা, এই যে এদিকে তাকাতে হবে, এই যে আমার দিকে, আমার দিকে। সেবার তো ব্যবস্থা চলছে, যাদের সেবা করতে ইচ্ছা হবে সেবা করে আসবেন, আবার আস্বাদন করবেন, কিন্তু এখানেই বসে এদিক ওদিক তাকাবেন না। কেন বলুন তো? এখানে যে সেবার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে পরমাত্মার সেবা, তাই তো? তাহলে এখানে যে সেবাটা চলছে, আগে আপনাকে সেটা সেবা দিতে হবে। আর যদি মনে হয় যদি ওখানে সেবা করার, ওটা তো বাহ্যিক সেবা, তাই না? ওই সেবা আমাদের সকলকেই করতে হবে, না হলে জীবন ধারণ করা যাবে না। কিন্তু এখানে বসে যে সেবাটা আমরা করতে এসেছি, এখানে যারা বসবেন এই সেবাটাই গ্রহণ করবেন। কেমন? হরি বল, হরি বল। তাহলে মা, তাহলে তোমরা বলো, জীবের মন ধরা কি এত সোজা কথা? বলো বাবা, সোজা কথা? যে জীবের মন দুদণ্ড স্থির থাকে না, এত চঞ্চল, সর্বদা চঞ্চল হয়ে থাকে। আবার কলি জীবের মন, অন্যান্য যুগের কথা ছাড়লাম, আমরা হচ্ছি কলির জীব, আর এটা হচ্ছে কলি যুগ। তাহলে এই কলি যুগে কলি জীবের মন ধরা কিন্তু এত সোজা কথা নয় মা। কেননা মহাজন বলছে যে জীবের মন এক জায়গায় স্থির থাকে না, সেই জীবের মন গোড়া ধরবে অতই সোজা, তাই না মা?